সভাপতি আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ভাই, বিএনপির দুর্দিনে যাকে আমরা সবসময় পেয়েছি, জনাব হানিফ ভাই। ছাত্রদল, যুবদল, ছাত্রদলের সন্দীপ উপজেলা ছাত্রদল এবং চট্টগ্রাম উপজেলা ছাত্রদলের আমার প্রিয় নেতৃবৃন্দ অনেকে আছেন। এক এক করে যদি সবার নাম বলতে অনেক সময় লাগবে। বিশেষ করে ওমর শরীফ, আবুল কালাম আজাদ, সাইফুল আমিন, রাশেদ, ইয়াসিন রিয়াদ, তারপরে আমাদের রিয়াজ সহ মকুল, আমাদের অনেক বাইরে আছেন। আমাদের এই যুবদলের নেতা মাস্টার আমাদের কুফরান উদ্দিন সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকের এই দুঃসময়ে এই আপনাদের প্রিয় নেতার বক্তব্য শোনার জন্য আমি আমার চট্টগ্রাম উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় হারমিয়াবাসী, আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। এই দল গণমানুষের দল। সব দলের, সব শ্রেণীর, সব পেশার মানুষকে নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখানে কৃষক আছে, শ্রমিক আছে, জেলে আছে, কামার আছে, কুমার আছে, সবাইকে সমন্বয় করে এই দল গঠন করছেন বাংলাদেশকে একটি সমৃদ্ধশীল রাষ্ট্র গঠন করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবদ্দশায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনামের সহিত রাষ্ট্র পরিচালনা করেছেন এবং বাংলাদেশের ট্রাক্টর থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সর্বস্তরের মানুষের হৃদয়ে তার জায়গা করে নিয়েছেন, ভালোবাসা অর্জন করেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য বারবার কারাবরণ করেছেন এবং বারবার বলেছেন এদেশের যখন পেশিবাদ সরকার বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বাইর করে দেওয়ার জন্য বিভিন্ন রকম চক্রান্ত করেছিলেন, তখন বেগম খালেদা জিয়া বলেছেন দেশের বাইরে আমার কোনো বন্ধু নাই, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা বাংলাদেশে। বাংলাদেশের ট্রাক্টর থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সাধারণ মানুষদেরকে ছেড়ে আমি বাংলাদেশ থেকে কোথাও যাবে না এবং আজ পর্যন্ত যাই নাই। এই বৃদ্ধ বয়সে কারাবরণ করো, মানুষের কথা চিন্তা ভাবনা করে এই পেশিবাদ সরকারকে হটিয়ে বাংলাদেশে একটা নতুন সূর্য উদয়। মানুষের আকাঙ্ক্ষা অনেক, মানুষের চিন্তাধারা অনেক, মানুষের প্রাপ্তির সংখ্যা অনেক, কিন্তু এই চিন্তাধারা, এই প্রাপ্তি যদি আপনারা সুফল বয়ে আনতে পারেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনাম অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের বাইরে বসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তো নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নেতা কর্মীদের খোঁজ খবর নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে দীর্ঘ 17 বছর একটি সুশৃঙ্খল নেতৃত্বের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। এই 17 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে কোন নেতা কর্মী সমর্থক অন্য কোন দলে যায় নাই। ঠিক বাংলাদেশ যখন নেতৃত্ব শূন্যতায় অনুভব করেছিলেন, তখন আপনাদের আমাদের সকলের সন্দীপের গর্ব এই তারিকুল আলম তেনজিনকে বলেছিলেন, জনাব তারেক রহমান, এই তেনজিন তুমি বাংলাদেশের এই নেতৃত্বটা গ্রহণ করো, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমার মেসেজ পৌঁছে দাও, যারা যেখানে আছে, যে অবস্থায় ঘটানো পর্যন্ত যাতে রাজপথ থেকে না সরে। আপনারা অনেকে শুনেছেন তৎকালীন ডিবি হারুন সেই মিডিয়াতে বলেছে এখন বাংলাদেশের মাস্টার মাইন্ড তারেক রহমানের মাস্টার মাইন্ড তারিকুল আলম তেনজিনকে দিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে
সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, তার নেতৃত্ব সে প্রতিষ্ঠিত করতেছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করতেছে। এ কথা আপনারা শুনেছেন? শুনছেন কিনা বলেন? বিবি হারুন বলেছে? কার কথা বলেছে? তারিকুল আলম তেনজিন। এই তারিকুল আলম তেনজিন হলো উনি। এই তারিকুল আলম তেনজিন জীবনের কথা চিন্তাধারা করে নাই, তার ছেলে সন্তানদের কথা চিন্তাধারা করে নাই, মা বাবার কথা চিন্তাধারা করে নাই। উনি চিন্তাধারা করছে জাতীয়তাবাদী দলের কথা। জাতীয়তাবাদী দল বাঁচলে আমরা সবাই বাঁচবো, জাতীয়তাবাদী দল না বাঁচলে আমরা কেউ বাঁচবো না। তারা বলে, আপনারা শুনেছেন দেশটাকে কেন্দ্র করে একটা খুন হয়েছিল, এই খুনটা আমরা বৃহস্পতিবাসী হব, খারাপ কর্ম করলে আমরা দুদকে যাব। এটাই হলো ইসলামের কথা। আর কে দুদকে যাবে, কে ফেরেশতা যাবে, এটা একমাত্র আমাদের সৃষ্টিকর্তাই জানেন, রব্বুল আলামিনই জানেন। কিন্তু আজকে দেখেন ওয়াজ মাহফিলে দাঁড়িয়ে কি মিথ্যা বলে, দাড়িপাল্লা ভোট দিলে আপনি ফেরেশত যাবেন। আপনার ঈমান আছে? ঈমান নয়, ঈমান নষ্ট করা হচ্ছে, ঈমানের প্রতি অবিচার করা হচ্ছে, ঈমানের প্রতি জুলুম করা হচ্ছে। এটার বিচার আল্লাহ তাদের করবে, করতেছে না? মাত্র 2-3 দিন আগে দেখলাম যে আমির হামজা সাহেবকে দর্শক সারির থেকে জুতা মারতেছে। এই জুতা কি জন্য মারতেছে? বিভিন্ন রকমের মিথ্যা রটনা রটাচ্ছে। ওনারা একটা দল করে, দলের কথা বলুক, দলের আইডিওলজির কথা বলুক, দলকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, মানুষের হৃদয় জয় করুক। দাড়িপাল্লা মার্কা ভোট দিলে ব্যস্ত যাবেন, আর দাড়িপাল্লা মার্কা ভোট না দিলে আপনাদের ঈমান থাকবে না। এই ধরনের একটা ঢাকা মিথ্যা দাওয়া পাওয়ার জন্য একটা মানে এটা কি কথা বলে, এটাকে আজগুবি কথা। এই আজগুবি কথার, এই রূপ কথার নায়ক যারা, তাদেরকে আপনারা বিশ্বাস করবেন না। এরা ইসলামের নামে, ওনারা ইসলামকে ধ্বংস করার জন্য আসছে, মানুষের ঈমান নষ্ট করার জন্য আসছে। আরো নতুন করে আরেক ফয়সালা করছে। আগে জামাত ইসলামের লোকের মাঝে আল্লাহর নাম ছিল এবং তাদের একটা ছিল কিন্তু এটা উঠে দিছে আমরা বিধর্মীদেরকে খুশি করার জন্য এবং ইসলাম বিদ্বেষীদেরকে খুশি করার জন্য, ভারতকে খুশি করার জন্য। এই ধরনের অপকর্ম করে তারা আবার ইসলাম কায়েম করবে নাকি? তারা নাকি ইসলামের বাজার বসাবে। ইসলামের বাজার কারা বসাবে? ইমানদার ব্যক্তিরা ইসলামের বাজার বসাবে। যাদের ঈমান আছে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর প্রতি আস্থা আছে, তারা ইসলামের বাজার বসাবে। একটা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংসদে সর্বপ্রথম বিসমিল্লাহ লাগিয়ে ইসলাম কায়েমের ফয়সালা প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আরম্ভ করছে। এই দল ইসলামের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, মুসলমানদের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, সব দলের মানুষের সমন্বয় দল। এখানে বলছে কোনো মানুষের ভেদাভেদ থাকবে না, এখানে কোনো মানুষের পার্থক্য থাকবে না। সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে এই দেশ করতে হবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে সবার অংশীদারিত্ব ছিল। সুতরাং আপনারা সবাই এদেশের মানুষ, এদেশের আলো বাতাসে আপনারা সবাই বড় হচ্ছেন, এদেশের একই আকাশের নিচে আমরা বড় হচ্ছি, একই সূর্যতাপ গ্রহণ করতেছি, একই বায়ুমণ্ডলে বসবাস করতেছি। সুতরাং এই দেশ গড়ার জন্য আমরা সবাই সম্মিলিত ভাবে সব অন্যায় মিথ্যার বিরুদ্ধে প্রতিকার করবো। করবেন তো? তুলে বলেন করবেন কিনা? সুতরাং সবাইকে ধন্যবাদ জানিয়ে, আরো বক্তা রয়েছেন, আমার বক্তব্য একটু লম্বা হয়ে গেছে, এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ধন্যবাদ।